আল্লাহ তাআলা পূর্বাপর মানে আগের যারা চলে গেছে আমরা এবং যত মানুষ ছিল সবাইকে এই তাকওয়ার ওসিয়ত করেছেন, পরহেজগারিতার, আল্লাহ ভীরুতার ওসিয়ত করেছেন। তিনি বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। নিশ্চয় আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, তারা কারা? ইহুদি খ্রিস্টান, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। তাদেরকে কি বলা হয়? আহলে কিতাব। তাদেরকে, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও আমি ওসিয়ত করছি, নসিহত করছি, উপদেশ দিচ্ছি কি? আনিত্তাকুল্লাহ, তোমরা এক আল্লাহকে ভয় করো। সূরা নিসা 131 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আপনাদের আমাদের সবাইকে এই তাকওয়ার ওসিয়ত করেছেন। লম্বা হাদিসের অংশ বিশেষে বলা হয়েছে, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজের পরে প্রাঞ্জলময়ী ভাষায় ওয়াজ করলেন, নসিহত করলেন, বক্তব্য দিলেন আমাদের সামনে। আর সেই বক্তব্যটা শুনে সব মানুষ কাঁদতে লাগলো। যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরগুলো মানুষের প্রকম্পিত হয়ে গেল, ভয়ে ভীত হয়ে গেল পরকালের। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুআদ্দিন, এটা মনে হয় বিদায়ী ভাষণ, আর এরপরে ভাষণ দিবেন না কি দিবেন বলে মনে হয় না, হয়তো আপনি এই কথাগুলো এখানে বলেই দিয়েছেন। তো উনি বললেন, ফাউসেনা। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা বললাম আমাদেরকে ওসিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা এক আল্লাহকে ভয় করবে। ওসিয়ত করছি যে তোমরা নেতার আনুগত্য করবে এবং তার নেতার কথা শুনবে। আর ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশী, যদি একটা হাবশী দাসও তোমাদেরকে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালিত করে, তার কথা তোমাকে শুনতে বাধ্য তুমি। তারপরে বলা হয়েছে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা বিদআত থেকে বেঁচে থাকবে।